খোদার কসম কোটি বছর পড়ে থাকবেন, একটা পোকামাকড় কামড় দিবেন। এখন বললে কইবেন আমি মানুষের দালালি করি, নট। এখনও ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে একজন রেজদি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে ফানির থেকে, কবরে ফানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা, পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কতক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শায়েস্তাগঞ্জ লেখে যে রেজবি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজবি সাহেব হুজুরের মুরিদ হয়ে আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা, পানি স্পর্শ করতে পারে নাই। তুমি খাটিয়ে আশেক রসুল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবারে বলছি, প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই। কথা কন না কারে? আমার বাবা জালালি সাহেব বলতো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান, এবার নবীর সাংবাদিক বানাইছে। বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো, তারে জুতা ফিরা করা সম্ভব। আর কথা কন না কা? মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম, আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয় আমি তার রহমতের কোলে তুইলা লই। এখন নবীর সাথে বারবার বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা? একবার নয়, দুইবার নয়, বারবার বলে আলীর মতন বেড়ারে মদ খাওয়ায়া মাতাল বানায়া ফেলে। কথা কন না কা? একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি? সাহাবাই কেরাম তলোয়ারের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লইয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে, আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই, আমার এই আজগর রে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। এখন আমি ওই দিকে যাওয়ার আজকে আলোচনা না, ওয়ারাফানার তাফসির আমি করতেছি, খুব খেয়াল করবেন। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার ধরে সংবাদ হেসাডারে মিশা বানায়। কিন্তু আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা ভাবলে ইমান নষ্ট। আর কথা কন না কেন? এই রাসূলের ইজ্জত আমি বুঝাই দিই। কুরআন তোমার বাড়ি কোথায় কয় লোহে মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামায়ে দুনিয়াতে 27শে রমজান, যার নাম দিল কদরের রাত্র, লাইলাতুল কদর। কথা কন না? আমরা কোরআনের দ্বারা রমজানকে দামি পেয়েছি। ও রমজান, তোর মাসে মানুষ ইবাদত করলে আল্লাহ নাকি 11 মাসের গুনাহ মাফ করে দেয়, জ্বালায়া সরকার করে দেয়। ওটার নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা করলে 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সারকার করে দেয়। এখন যদি জালালি হক কথা কই, বহু লোকের মুখ চেহারা কালা হইয়া যাইব। বর্তমান তো সিয়াম আসে না, আমাদের মা বোনেরা রাগ হইয়েন না, রোজা আসে এখন মার্কেটিং এর লাগিয়া। গৌরব মনইটা আসে না। ওয়াল্লাহ, আগের দিনের মা বোনেরা মুড়ি বাঁচতেন 1 মাস আগে, ঘর দুয়ার পরিষ্কার করতেন 1 মাস আগে, কাপড় চোপড় 2-1 মাস আগে রেডি থাকতেন, মাহে রমাদানকে স্বাগত জানাইতেন। ফজর পইরা তাহাজ্জুদ পইরা তারা ফাঁকশাক কইরা রেডি কইরা নিজে ফজর পইরা কোরআন তেলাওয়াতে বসা যাইতেন। 10টা-11টা পর্যন্ত মা বোনার কোরআন তেলাওয়াত করে আবার দিনে একটু ঘুমাইয়া জোহরের নামাজ পড়ে বাটাবাটি শুরু করতেন।
বাটাবাটি বোঝেন? আলুর চপ বেগুনি বানানোর জন্য, ডালের বড়া বানানোর জন্য বাটাবাটি করতেন। এখন তো ডিজিটাল, মোবাইল চাইতে চাইতে দিন যায়, মার্কেটে দিন চলে যায়, কিন্তু আইসা ব্লান্ডারে দেখ হয়ে গেছে বড়া। কথা কন না কা? এল্লা রোগও দিছে ডিজিটাল রোগ, অল্প বয়সে ডায়াবেটিস, কথা কন না কা? অল্প বয়সে মাথা ধরে গেছে, হার্টের ব্যারাম, এইটা ওইটা, রোগের কোনো অভাব। আগের দিনের মানুষ যত খাইতো তত শক্তি হইতো, এখন খানা দিলে কয় হুজুর খাইতে মাইতেন আমার ডায়াবেটিস, খানা সামনে থাইকেও খাইতে পারে না। কথা কন না কা? কিন্তু আমি ওটা অহংকারে কই না, শুধু মা বোনদেরকে বলবো, মা গো মা, রমজান আসলে বৈরব বাজারে, মার্কেটে, সুপার মার্কেটে যাওয়া যায় না, ধাক্কা খাইতে খাইতে 3 হাত দূরে যাওয়া লাগে। ফিসের দিকে তাকায়া দেখি, আল্লাহ এটা মহিলা না। কথা কই না? মহিলার ডরে রমজানে পুরুষও মার্কেটে যাইতে চায় না। মা তোমরা রাগ হইও না, রমজান তো মার্কেটিং এর জন্য আসে নাই, রহমত নিয়ে আসছে 10 দিন, মাগফিরাত নিয়ে আসছে 10 দিন, নাজাত আনছে 10 দিন। রহমত দিয়ে ভরপুর করার জন্য রহমতের দিনে কাঁদবা, মাগফিরাতের জন্য তুমি কাঁদবা। কবরবাসী ছেলে মেয়ে বউ বাটি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে মাফ চাইবা। আর যারা জাহান্নামের আগুন জ্বলতেছে, নাজাতের দিনে আল্লাহর কাছে কাঁদবা। 30 দিন 30টা খতম নয়, 10 দিন করে 1 খতম করে যদি দিতে পারো, 3 খতমে 3 গ্রুপের জন্য মাফ চাইবা, দুনিয়াবাসী, কবরবাসী এবং যারা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাদের নাজাতের জন্য। আল্লাহ কয় সিয়ামের সাধনার খাতিরে আমি তারারে মাফ কইরা দিই। ও রমজান তুমি এত দামি কেন? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি। আমার মাসের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এসেছে। এবার জিগাইলাম, শেষের 10 দিন হলো লাইলাতুল কদর, অর্থাৎ বেজর রাত্রে কদর তালাশ করো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 1 রাত্র জাগৃতি থাকলে 1 সওয়াব। এত নেক নিবা কতু, এত নেক নিবা কতু, ও আল্লাহ এত সুবিধা দিলা কেন? কয় একমাত্র ওই রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন রে তোর এত সম্মান কেন? কোরআন চোখের ফানি তো আর নাই, কোরআনের বাসা তো নাই। কোরআন বলে আল্লাহরে জিগাও আমার এত পাওয়ার কেন? আল্লাহ যদি মুসা নবীর উপরে নাজিল করতো ইনজিল হিসাবে, আমি এত দাম হইতাম না। তাওরাত হিসাবে মুসার উপরে নাজিল করলে 70 ফারা বানাইয়া লাভ হবে কি? আমি কোরআনের মতন পাওয়ার নাই। কথা কন না কা? মুসারে 70 পারা তাওরাত পায়ও, তোর এত দাম নাই কেন? কোরআন এত দামি হইলা, ইনজিল 73 পারা হইয়া দাম নাই, জবুর 71 পারা হইয়া তোমার দাম নাই। আমি তো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হইছি না কেন? এমন একজন নবী, এই জন্য অলিউল্লাহ আশিকি ভাই কি কয় জানেননি? শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে। সুন্নি মানি হলো জান্নাতি দল, সুবহানাল্লাহ। সুন্নি মানি জান্নাতি দল, এটা আমি দলিল সহকারে বলবো, মুখের জোরে না, কথার জোরে না। কথা বলেন ঠিক কি না? এখন দলিল সহ শুনতে হলে 1 নম্বর হলো আপনাদের মনোযোগ লাগবে, দ্বিতীয় হলো আউটের কথাগুলো বন্ধ রাখতে হবে। এটা কোনো বাজার না, এটা প্রেমের বাজার। প্রেমের বাজারে দুনিয়াবি সাউন্ড যখন আসে তখন আলোচনা আসে না। আমি অনুরোধ করব যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। আমরা এমন একটি জমানাতে আছি যেখানে রসুল বলেছে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, আগুনের কলি। ওই কয়লা যদি হাতে রাখেন সম্ভব হবে, কিন্তু ইমান রাখা কষ্টকর হয়ে যাবে। এই জমানাতে আমরা আসছি। আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ কথা না বলে, আমার বাম পাশ আপনাদের ডান পাশ যথেষ্ট চেয়ার খালি আছে, ওদিকে বসার জন্য চেষ্টা করেন। ফাঁকা জায়গা রাখবেন না, ফিল আপ করে বসবেন। আমরা প্রেমিক আশেকের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত আজকের এই রাত। কথা বলে ঠিক কি না? যারা আশেক ওয়ালা হবে, প্রেমিক ওয়ালা হবে, 100তে 100 আল্লাহর হাবিবের মহাব্বত যাদের অন্তরে থাকে, নবী ঘোষণা দিয়েছেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার কলিজায় মহাব্বত থাকবে তারা হবে ঈমানদার। ওই ঈমানদারের মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহর হাবিব সহযোগিতা করানো, শুধু নবীর সুপারিশ আপনাদের নসিব হবে। একসাথে কোন সুবহানাল্লাহ। তা আমি আবারও বলি, বাচ্চারা কথা না বলে, কথার সাউন্ড যদি আসে তাহলে আলোচনা হবে না।
কারণ যেহেতু আসলে আজকের এই মাহফিলে যে তিনজন আমরা আছি, এক একজন বক্তাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি। তা আমার ভাই মুরাদ ভাই আমার পরে আসলে তাহির সাহেবও আসবেন আলহামদুলিল্লাহ। এর আগে আমি জানি প্রেম নিয়ে বসতে হলে গভীরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরুদ পড়বেন একবার, গুনাহ মাফ হবে 10টি। দুরুদ পড়বেন একবার, আল্লাহ কয় রহমত বর্ষিত হবে 10টি। দুরুদ পড়বেন একবার, নেক পাবেন 10টি। দুরুদ পড়বেন একবার, আল্লাহর হাবিব বলে চতুর্দিকের বালা মুসিবত আল্লাহ বন্ধ করে দিবে। দুরুদ পড়বেন একবার, রসুল কয় মৃত্যুর সময় আমি নবী তার সাথে দিদার দিব। সুবহানাল্লাহ কয়। তা আমরা নবীর দিদার চাই কি চাই না? এই আওয়াজে মানি না। যারা জবান বন্ধ রাখছেন নিশ্চিত মনে করবেন এটা হেই মার্কাটা, কথা কন না করে। নবীরে ভালোবাসলেন মুখ দিয়ে কইতে পারবেন না এই ভালোবাসা আমরা চাই না। নবীরে ভালোবাসার কথা বলেছে অন্তর দিয়ে, কথা কন ঠিক কি না? তো অন্তরের ডাক যতক্ষণ আসবে না এটা তো প্রেমের বাজার হবে না। দুনিয়ার বাজারে মুখের কথা চলে আর প্রেমের বাজারে অন্তরের কথা চলে, কথা কন ঠিক কি না? এটা কি দুনিয়ার বাজার না প্রেমের বাজার? আর এই প্রেম সেই প্রেম না। আল্লাহ রাসূল মানুষ বানাইছে প্রেমের কারণে, ওই প্রেমের কথা বলতেছি, কথা কন ঠিক কি না? তো ওই প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, অনুরোধ থাকবে যারা ঈমানদার মুত্তাকিন আওয়াজ করে প্রেম নিয়ে উচ্চ আওয়াজ একটু দুরূদ পড়বেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মন আমার কান্দে রে, দিল আমার কান্দে রে, শুধু মদিনায় যাইতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কি ধন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন। আল্লাহ আল্লাহ সবের আপনি কবুল করেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা জোরে লা ইলাহা ও লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। আহা আমরা সবাই আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও না নূর নবীজির খাতিরে। লা ইলাহা ও লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, বলেন মদিনা রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, বলেন মদিনা রাস্তা। বাবাজি মুর্শিদ জানে ঠিকানা, ভাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এখনো রাস্তাঘাটে দোকানে বা বাড়িতে আছেন, অনুরোধ থাকবে এই প্রেমের বাজার সবসময় হবে না। আজকের এই প্রেমের বাজারে যারাই আসবেন, এটা দুনিয়াবি প্রেম না, এই প্রেমের সম্পর্ক পরিচয় হবে কবর থেকে। আল্লাহু আকবার বলেন। আমাকে শানে রাসালাতের উপরে তাকরির করার জন্য কমিটির অনুরোধ, যেহেতু সাবজেক্ট দিয়েছেন সাবজেক্টের উপর আলোচনা হবে, অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ দিবেন, ওলামাই হক কানে দিন। কাছে থাকেন আর দূরে থাকেন, যে যেখান থেকে মাইকের সাউন্ডগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি সজাগ করে দিয়েছি, আবারও বলতেছি, আপনারা অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। আপনারা ভৈরববাসী যারা বসছেন আজকের এই জান্নাতের ময়দানে, একটু আওয়াজ করে বলবেন এখানে আসাতে আমাদের লস হবে না লাভ হবে? সবাই বলে নাই লাভ হবে না লস হবে? কেমন লাভ? যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমতের ছায়ার নিচে থাকবেন। একটু সুবহানাল্লাহ কইবেন না? এখানে যতটুক সময় আপনি দিবেন খোদা, কারণ আমাদের কাইকে দোষ, আমাদের অপরাধ, আমরা মাজার জিয়ারত করি। আমরা যদি পূজা করতাম আমাদের অপরাধ থাকতো না। আমরা যদি মন্দিরে যাইতাম, হিন্দুদের সাথে মিলতাম, আমাদের অপরাধ থাকতো না। আমাদের অপরাধ হয়েছে আমরা অজু দাস কইরা 4টা ফরজ অজুর মধ্যে কথা কন না কেউ, আমরা বললাম মনে 3 ফরজ না 3 ফরজ তো বুঝে নেন, 4 ফরজ অজু কইরা নিজের কাপড় চোপড় পবিত্র রাখা, এরপরে কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা আদায় করি, নাকি কীর্তন করি? না, আপনারা মনে কীর্তন করেন। আমরা দেশে তো এখন মুসলমান নাম, দাড়ি মুখে ফাগড়ি লাগায়া টুপি লাগায়া কীর্তন করে, আবার প্রাসাদ খায়, আমন্ত্রণ করে, কথা কন না। শুধু একটা বোর্ডের লাগিয়া আয় হায় আয় হায়, উপায় নাই। দরা খাইছে রে ঠোঁটা মৌলবি, দরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন, কই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব, কথা কন না কেন? আমরা রে পূজাকারী বলে, এখনো কয় আমরা মাজার পূজারি, ভণ্ডা, কথা কন না কেন? আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। আপনারা কি একমত আছেন? না, অর্ধেক প্রেমিক আছে, আর সবগুলা আপ্রেমিক। হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা, আওয়াজ হবে, ওয়ালা আলি বাজান। আজকের যেহেতু দয়াল মাইক, দয়া করে সুন্দর মতন মিষ্টি একটা সাউন্ড দিবেন, কারণ আমি জানি ভৈরবের মানুষ এগুলার মনোযোগ আকর্ষণ করতে হলে আজ গরম জিকির একটা দিয়া ফেলি। আমি মনে করছি জিকির পরে দিব, এখন চাইছে না, এটি মাতে না, স্লোগান দেওয়ার পরে এটির ফ্যাম আসে না। ওয়াল্লাহ গো, আজকে মনে আপনার এমনভাবে বসাইছে, আমার একটা পরীক্ষা ফালাইছে। আপনার
আমার শ্রোতাগুলো এরকম হয় না, আমি রাতে 2টার পরও মাইক ধরি, কিন্তু আজকে এমন অবস্থা এখন দেখা যায় লাজম 3টা বাজে গেছে, আপনাকে ঘুমে লাজম আপনাকে কিলে দুর্বল বানাই ফেলছে। তা আমি জানি না আজকে তাবারক আছে কিনা, তাহিরি ভাইয়ের আছে ওয়ার লাগু ফাগলার মাহফিলে তো তাবারক কম থাকে, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলে তাবারক থাকলে এটা মারামারির একটা ব্যবস্থা আর কি। তো আশেকেন জাখেরেন যারা আছেন যথেষ্ট তাবারক আছে, তাবারকও নিবেন। তো উনি আসার জন্য তো অনেক সময় আছে এখন, আমাকে যদি সময় দেন, যদি শুনতে চান, আমি অনুরোধ আপনাদেরকে করবো একটু প্রেম বিনিয়োগ করে বসতে হবে। হ্যাঁ, সুবহান আল্লাহর ধ্বনি একটু জোরে দিলে আমার হাল আসবে। ওয়াজ তো আর বাবা তালা শোনে না, হালে চলতে হয়, কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মহাব্বত থাকতে হবে। আমি আবারও বলতেছি ওই পাশে যথেষ্ট জায়গা আছে, কারণ মানুষ ডিঙ্গায় গেলে মানুষের মনোযোগটা নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে ওই সাইডটা ফিল আপ করেন, পরে আর ওইদিকে জায়গা যখন থাকবে না পরে দাঁড়ানোর ব্যবস্থা করবেন। এখন ওই সাইডটা যদি খালি রেখে সামনে বসে থাকেন বা আমার ডাইন পাশে বসে থাকেন, জায়গাগুলো হলো না। তো যাক, চেয়ার বৃষ্টি হলে চেয়ার দেয়, চেয়ার ছাড়া হলে আরো সুন্দর হতো, আরো 10 জন মানুষ বসতে পারতো, কথা কন ঠিক কিনা? চেয়ারে 3 জনের জায়গা মাইরা ফেলছে তো, কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করক। জানি না আজকে দিকে বৃষ্টির ভাব ছিল কিনা, তবে আজকে সুন্দর ওয়েদার ছিল, কথা কন। আমি সিলেট থেকে আসছি, সুন্দর ওয়েদার আমি দেখছি আলহামদুলিল্লাহ। আমি মোশাহিদকে খুব মহাব্বত করি, ভালোবাসি। ছেলেটা আমাকে অল্প দিনের মধ্যে ইনভাইট করছে যে হুজুর একটাবার আমাদের এলাকাতে আসেন। আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের পাশে আসে গেছি, রাতের 12টায় নাকি 11:30টায় মাইক ধরেছি জামালপুরে। আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক লোক হয়তো আসতেও পারে। তো যেহেতু শানের রেসালাত দিয়েছেন, আমি এটার উপরে তাকরির করব। জিকির মানে কি? জিকিরে কলব জিন্দা হয়, সুবহানাল্লাহ কোন। জিকিরে আল্লাহর স্মরণ, আল্লাহ নিজে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণ করতে পারেন, শুয়েও করতে পারেন, গুনাহ নাই। যাদের ফাও নাই তারা কি বইয়ে করতে পারবো? তারা শুয়ে করে। যারা প্যারালাইসিসের রোগ তারা শুয়ে করতে পারে, এবং যারা লঞ্জা লোক তারা শুয়ে ডাকলেও সমস্যা নাই। আল্লাহকে দাঁড়িয়ে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো শরীয়ত মেনটেন্স করে জিকির আদায় করলে ওটার মধ্যে ন্যাক বরকত সওয়াব সব পাওয়া যায়, ঠিক কি না? এখন শরীয়তের বাইরে যায়া মনে করেন মহিলা পুরুষ একসাথে যদি পর্দা বাহির করে নাচানাচি করেন, এটা বিলকুল হারাম, কথা কয় না। আর শরীয়ত ছাড়া তরিকত হাসিল কখনো হবে না। আগে শরীয়ত, শরীয়তটা মানে কি? এখানে দরজা আছে, ঢুকতে হলে দরজা ছাড়া কি ভিতরে ঢুকা যাবে? তো এই দরজাটা হলো মানে কি, উপরের চামড়াটাই হলো শরীয়ত, পোশাক আশাক এগুলো শরীয়ত। আপনি শরীয়তের বাহিরে গেলে কখনো তরিকত হাসিল করবেন না। তরিকত হাসিল না করতে পারলে হাকিকতের দেখা পাবেন না। হাকিকত না পারলে কখনো আপনি মারফত বুঝবেন না। এগুলো বুঝতে হলে আগে সর্বপ্রথম শরীয়তকে মেনটেন্স করতে হবে। জবান দিয়েছে কে? আর একসাথে কোন কে? আল্লাহ যেহেতু জবান দিয়েছে, ওই জবানের দ্বারা যার যার মুর্শিদের দিকে কলবটাকে মোতওয়াজ্জ করে, দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 9টা ছিদ্রি আল্লাহ দিলেন। প্রথম ছিদ্রি হলো জবান, দ্বিতীয় ছিদ্রি নাকের 2টা, ফাইলাম 3টা, তৃতীয় নম্বর চোখের 2টা, হয়ে গেল 5টা, কানের 2টা, হয়ে গেল কয়টা? 7টা। এরপরে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই 9টা দরজা বন্ধ কইরা যে ব্যক্তি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিব, তার কলব আল্লাহর সিংহাসন হইয়া যাইব। তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিয় মাওলার নাম রে, বলেন অন্তরে জপিয় মাওলার নাম রে, ভোমরা নিশি হলে যাইও ফুল বনে। বাজান অনুরোধ থাকবে, যার যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম তাফসির খুলন। বিশ্ব বিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাজহারির মধ্যেই তিনি ঘোষণা করেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এই টাওয়ার কোনো গ্রামীণ না, এটা কোনো এয়ারটেল টাওয়ার না, টেলিটক টাওয়ার না, ওয়াবা এই টাওয়ারটা হলো বেলায়েতের টাওয়ার। এখন বেলায়েতের টাওয়ারে দাঁড় করায়া আপনার দেহটা হইল মোবাইল ফোন, কলব হইল সিম, ইমান হইল আমার নবী নেটওয়ার্ক। ইমান আছে, মোবাইল আছে, মনে করেন দেহটা মোবাইল আছে, সিম আছে, টাওয়ার আছে, লেকিন এমবি নাই। এটা ছাড়া
আপনি বাহিরে কথা বলা যাবে না। এমবি ডাটা অন কইরা যখন ভিডিও কল আমেরিকাতে দিবেন, সেকেন্ড লাগবে না, তার চেহারা কথা মোবাইলে যেইভাবে হাজির হইয়া যায়। যেই ভক্ত মোরাকাবা কইরা মুর্শিদকে ডাক মারবো, সেকেন্ড লাগবে না, তার সামনে হাজির হইয়া যাইব। আমরা ডাকতে জানি না, তার কারণে হাজির হয় না। এই সামরা চোখ শুধু দুনিয়াবি স্বপ্ন, দুনিয়াবি স্বপ্ন। আর কথা কর না কা, দুনিয়াবি স্বপ্ন দেখি, পরকালের স্বপ্ন দেখি না। চোখগুলারে আল্লাহ দেওয়া চোখ বানাইতে চাই না। আল্লাহ দেওয়া চোখ পাইছে আল্লাহর অলিগণ, এই জন্য তাদের চোখে সব দেখা যায়। আর কথা কর না কা, আমরা যেই চোখ, ওই চোখের ব্যাটারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখের পাওয়ার মাইপা তোমার চশমা দেয়। কানা ওহাইবারা মানবো, ওই চশমার দ্বারা ছোট অক্ষর বড় দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। কথা কনেকা কিরে ডাক্তার কি জানলো? সাইন্সের ফড়া পইরা ডাক্তার যদি চক্ষু দেখাইয়া চোখের জ্যোতি চশমার মাধ্যমে ফিরাইয়া পাইতে পারো রে, আল্লাহর ওলির সোহাব্বত মোহাব্বতে থাকলে আল্লাহ দেওয়া চোখের পাওয়ার পাইয়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এখন ওই আল্লাহ দেওয়া চোখ পাইতে হইলে এক নম্বর নীরবতা পালন করে, এক তালে আওয়াজ করে আপনি জিকির করবেন। আপনার জিকির দিকে আরেকজন যদি মনে করেন টিস্কারি করে, এটা না। নিজের মন, দিল, অন্তরকে মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহ নিজে স্বয়ং বলে, আমি ফয়েজ দিই তাওয়াজ যদি আমার নবীজি বন্ধুর কলবে। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা, আমি ফয়েজ ও তাওয়াজ যদি যার যার ফিরের কলবে। সুবহানাল্লাহ। আর যার যার ফিরে তাকরীর করে যে আমার ভক্ত যখন আমার দিকে মোতওয়াজ্জ থাকে, আমি তারা তাওয়াজ্জ দিতে দেরি, তার নুরানে মানে মুর্দা কলব জিন্দা হইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন এই মুর্দা কলব জিন্দা করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। জিকির করবেন কলব তাজা হবে, জিকির করবেন কলব জিন্দা হবে, জিকির করবেন জবান কাল্লা নুরানিত করবে। এই জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙা হবে। শয়তানের ঘরে বুম মারলে হবে না, অ্যাটম বুম গ্যানেট মারবেন, শয়তানের ঘর ভাঙা হবে না। কথা কয় না কেন? এই শয়তান ঘর ভাঙার জন্য লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন আঘাত করবেন, শয়তানের ঘর ভেঙে আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। তাই একসাথে মহাব্বতে এক সাউন্ডে আওয়াজ দিয়ে জিকির করেন। আলহামদুলিল্লাহ, শুকুর। অনুরোধ থাকবে আপনাদের প্রতি আবারও, যারা রাস্তাঘাটে বা এখন এসে ভিতরে ঢুকবেন, এই জায়গা নাই, এবার বুঝে নেন। ভাই মুরাদ সাহেব আসলে আরও মানুষ হবে, তাহিরি ভাই আসলে তো কোনো কথাই নাই। ওনার জন্য দুইটা নাই, আড়াইটা নাই, তিনটা নাই, সন্ধ্যা যেই দুইটাও সেই। কথা কর না কা, ফজরের আগও সেই, দিনও ধরলেও সেই। আল্লাহ আমার ভাইকে এত উপরে উঠাইছেন নবীজির খাতিরে, আল্লাহর রসুলের তাকরীর করার কারণে, সুন্নিয়তের জন্য আমাদের এটা একটা আইডল। কথা কর না কা, তাহিরি ভাই একটা ব্যাংক। ওনার প্রশংসা না, ওনার প্রশংসা এই জন্য করতেছি, একটা মানুষ বর্তমানে যার কলিজে বিন্দু পরিমাণ ভয় নাই। কথা কন ঠিক কিনা? মাঠে ময়দানে এখনো সুন্নিয়তটা জিন্দা রয়েছে, জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচার প্রসার, যেখানে ত্রুটি সেখানে ত্রুটি বলে। আর আমাদের দেশে এমনও মুলবি আছে, সকালে কয় একটা, বিকালবেলা কয় আরেকটা। সকালবেলা কয় এই মার্কায় ভোট দিলে 17 কোটি মানুষের ভোটের সোয়াব নাকি নামাজের পুরা সোয়াব ফেরা পাইবে। আবার কয় আমার নবী সাংবাদিক, কদিন পরে কবে আমার নবী হে হয়ে গেছে না। আর নাউজুবিল্লাহ কর না কা। আমি হয়তো বললে আপনারা কইবেন হুজুর এগুলা কেন বলেন? তো আচ্ছা বলেন, আপনার বাপকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারবেন না? বাপ তো ইমান না, বাপকে কবরে পাবেন না, মাকে কবরে পাবেন না। রসুল কবরে আসবে, রসুল হাসরে আসবে, রসুল আমার ইমান, নবী আমার জান। কথা কন ঠিক কিনা? এই জন্য নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আর দেরি নয়, অনুরোধ থাকবে গভীরভাবে লক্ষ্য এবং মনোযোগ নেবেন।
মা বোনদেরকে বলবো, আম্মা গো, ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এমন একটি যৌবন আসছে, ঈমান হাতে নিয়ে চলা লাগবে বাবা। কারণ মানুষ বর্তমান টাকার প্রতি দাবিত হইয়া, টাকার প্রতি লোভ মানুষ হইয়া, দুনিয়ার লোভে লোভ হইয়া রসুলের প্রেমে আঘাত করলো, মানুষ মাতে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, মানুষ মাতে না। মানুষের কোনো সাউন্ড নাই। কিন্তু জানেন না, যিনি ইসলাম জগতের দ্বিতীয় নম্বরের খলিফা, জিনার ব্যাপারে আমার নবী বলেছে, যদি আল্লাহ নবুয়ত দান করতো, আমার পরে নবুয়তি দরজা বন্ধ না করত, তাহলে ওমরকে নবুয়তি আল্লাহ দান করতেন। আমি অনুরোধ করব বাজান, কমিটির লোক ছাড়া হবে না, এইদিকে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করেন। আমি আয়াত যেটুক নিয়েছি এটার উপরে আলোচনা ইনশাল্লাহ আমি করে যাব। তবে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা মুখ সাইলেন্ট করেন, কথা বলবেন না। সাউন্ড আমার কানে আসলে ওয়াজ উঠাইতে বড় কষ্টকর। এখন আমি বলতে চাইছিলাম, ওমরের মতন ব্যক্তি নিজের আব্বাকে ছাড়ে নাই, বাপের কেল্লা আলাদা করলেন দুনিয়ার সম্পদের জন্য না। কথা কন না কা, আব্বা তুমি আমার জায়গা কেন কম দিলে, তোমার কল্লা আলাদা করলাম, দলিল কয় না জায়গার জন্য না। তাহলে ওমর কেন করলেন? কোন সুন্দরী নারীর জন্য কয় না। তাহলে দুনিয়ার কোন গদি পাওয়ার জন্য কয় না। তাহলে কেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছে। তাহলে ওমর ওমর ওমর, আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, 27 দিন হয়েছে মাত্র। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। মুরাদ ভাই এবার হজে গিয়েছেন উমরাতে। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য, খেয়াল করবেন। আমি নিজে দেখলাম, সালাম দিতে গেলে নবীর পাশাপাশি আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের পাশাপাশি হজরতে ওমরের সালাম দিতে হয়। এখন তারা দুইজন নবীজির পাশে শায়িত হলেন, নবীর পাশে জায়গা পাইলেন, কত বড় তকদির! আল্লাহু আকবার করেন, কত বড় নসিব! পৃথিবীর সকল মানুষ রসুলকে সালাম দেওয়ার পাশাপাশি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, ওমরকে দেওয়া লাগে। ওনাদের এত মর্যাদা কেন রে? আল্লাহর কসম কায়া কই, কোরআন রে ওনারা ভালোবাসছে, লেকিন কোরআন রে গলায় লইয়া মাথায় লইয়া গুইরা এক কথা সকালে, দুই কথা বিকেলে তারা বলে নাই। জিজ্ঞেস করলাম, হজরতে সিদ্দিক আকবর, আপনি কিভাবে নবীর পাশে জায়গা পাইছেন গো? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত মর্যাদাবান ছিলাম না, আমি এত সম্মানওয়ালা ছিলাম না, যারে আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ওই নবীরে ভালোবাসা আমি 24 সপ্তাহ জমিনে পিঠ লাগাইছি না। আমার নবী বলছে, মদিনাটা কোন দিকে? ওই দিন থেকে দুনিয়ার প্রেমে ঘুম হারাম হয়েছে না। দুনিয়ার টাকা পয়সা সম্পত্তির জন্য আমি রাত্রে ঘুমাইতাম পারি না, তা না। আমার নবী বলছে, মদিনাটা কোন দিকে? দয়ার নবী কোন দিন যাইব আমি এটাও জানি না। মদিনাটা কোন দিকে ইঙ্গিত দেওয়ার কারণে আমার মাথায় আসলো, আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে হিজরত করতে পারে। আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজার সাথে ফিট লাগায়া শুধু আমার নবী নবী বলে বলে কেঁদেছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাহ প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। আমি ওমরের প্রেরণা, যেখানে মা স্বীকার করবে না ওই কঠিন ময়দান তো দূরের কথা, কবর এমন একটি জায়গা যেখানে আপনার আত্মীয় স্বজন মাটি হাতে নিয়ে বলবে, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া আপনার আপন স্বজন মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাইব। শুধু নবী বলে, উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসরে, আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী।
বাজান খুব খেয়াল করবেন, ওরা দুইজনকে পাশে দেখা সাইনবোর্ডের মধ্যে সবুজ একটা সাইনবোর্ডের মধ্যে সোনালী কালি দিয়ে লেখা আমার নবীর পরে আবু বকরের নাম সালাম দিতে হয়। বাবু সালাম দিয়ে দুইকা নবীর সালাম দেওয়ার পরে আবু বকরের সালাম দিতে হয়। এবার আপনি বড় মুহাদ্দিস হন, মুফতি হন, মুফাসসির হন, তা দেখার বিষয় না। প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, তা দেখার বিষয় না। নবীর সালাম দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, এরপর পরে ওমরের সালাম দেওয়া লাগে। এখন ওমরের কথাটা কেন বললাম? ওমর তুমি কেন বাফের কেল্লা ফালাইলা? শরীয়তের দৃষ্টিতে বাফের কেল্লা ফালাইলে বর্তমান আমাদের দেশের আইন কইব ফাঁসি দেওয়া লাগবো। আরে কথা কয় না কেন? বাফের কেল্লা ফালাইলে সন্তান হইয়া ফাঁসি দেওয়া লাগবো। কিরে বাবা উনি কেন কেল্লা ফালাইলেন? খাত্তাব লকাব পাইলেন, হক এবং বাতিলকে ফেরেক করানেওয়ালা লকাব ওই রাত্রে আল্লাহ ওনাকে দিলেন। নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, কারণ বাপের কেল্লা পালাইলে সওয়াব না গুনাহ? আর কথা কয় না কা? শুধু গুনাহ নয়, গুনাহ নয়, বড় অবতরণের কেল্লা ফালাইতে হবে। জাজিরাতুল আরবের লোকেরা কোরআনের শাসনে চলে। আর কথা কয় না করে? বর্তমানে এখনো কোরআনের শাসন জাজিরাতুল আরবের মধ্যে আছে কি নাই? চুরি করলে হাত ফালাইয়া দেয়। আমরা দেশে চুরি করলে হাত পালানোর আইন নাই, ওই দেশে কোরআনের আইন। আব্বা প্লিজ আপনারা আমার দিকে লক্ষ্য, আমার ওয়াজটা উড়াইতে সুযোগ দেন রে বাবা। এখন কেন আমরা নবী নবী করি? কেন জালালি নবী নবী করে? তাহিরি কেন এতবার নবী পাগল? মুরাদ চৌধুরী ভাই কেন নবীর পাগল? এই জন্যে নবীর পাগল। তোমরা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে নবীর সাংবাদিকের দরজায় নিয়ে আসো। আরে ব্যাককল আল্লাহর ছোট গল্লা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার উপরে। যার সাথে কোনো মেসাল চলে, এবার মেসাল আমি দিচ্ছি, রসুলের মেসাল আপনি কোন দিক দিয়া দিবেন শুনে নেন। আল্লাহ নিজে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ও বন্ধু তুমি আমার কাছে আসো। আমার নবীকে যাইতাম না কেন? আমার উম্মতের ফয়সালা চাই। ও আল্লাহ তুমি দাওয়াত দেওয়ার পরে যিনি হচ্ছেন আল্লাহ সারা জাহানের মালিক, জিনার হুকুমে সব কিছু হয়েছে, তিনার ইনভাইটে আমার নবী রাজি হয় নাই। নবী উম্মতের পাগল রে, আর আমরা উম্মত এখনো প্রতিবাদ জানি না রে বাবা। আজকে যদি ওদের নামে আমরা কিছু কইতাম, ঢাকা শহরের গাড়ি বাড়ি জ্বালায়া তারা প্রতিবাদ করে তাদেরটা তারা রায় করত। কিন্তু বাংলার এখনো যদি জরিপ করা হয় 85% সুন্নি আছে। আর কথা কন না কর, 85% সুন্নি নামদারি দাবি দিয়া বৈরবে একটা দিন প্রতিবাদ করলা না। নিজের ক্ষমতার জন্য বৈরব রাস্তা আটক করো। ক্ষমতা কবরে যাবে না, ক্ষমতা কবরে যাইবে ইমানের পাওয়ার। আমল লয়া কবরে যাইবে, ইমান নাই লাখো মুমিন হ মগর, ইমান নেহি তো কামেল নেহি। কথা বল, ইমান নাই যাররা পরিমাণ, তোমার আমলের দাম নাই। আল্লাহ কি কসম খায়া কই, ওই রসুলকে আল্লাহ দাওয়াত দিলেন, জিব্রাইল আইসা খুশির খবর দিলেন। আল্লাহ নিজে খুশি হয়ে আপনাকে ইনভাইট করলো আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আমার নবী কই যাইতাম না। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরকন জানে কি জানে না? এবার আমার নবী কই জিব্রাইল যা আমার বন্ধুরে ক, বন্ধু যেইভাবে রাজি আমি এইভাবে খুশি। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইনভাইট করেছে, আপনি অথচ রাজি হন না, কথাটা তো বুঝলাম না। কই তোমার আল্লাহ রে কও আমার উম্মতরে আমি কার কাছে রাইখা যাইব? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। হায় হায়, ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। বাজার আল্লাহর কসম, নবী ওয়ালা হয়ে কবর যান, যাররা পরিমাণ ফোক আপনার শরীরে টাচ করতে পারবেন।
এই বিশ্বাস আপনাদের আছে? খোদার কসম কোটি বছর পড়ে থাকবেন, একটা ফোঁকা মাকড় কামড় দিবেন। এখন বললে কইবেন আমি মানুষের দালালি করি, নট। এখনও ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে একজন রেজদি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে ফানির থেকে, কবরে ফানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা, পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কতক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শায়েস্তাগঞ্জ লেখে যে রেজবি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজবি সাহেব হুজুরের মুরিদ হয়ে আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা, পানি স্পর্শ করতে পারে নাই। তুমি খাটিয়ে আশেক রসুল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবারে বলছি, প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই। কথা কন না কারে? আমার বাবা জালালি সাহেব বলতো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান, এবার নবীর সাংবাদিক বানাইছে। বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো, তারে জুতা ফিরা করা সম্ভব। আর কথা কন না কা? মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম, আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয় আমি তার রহমতের কোলে তুইলা লই। এখন নবীর সাথে বারবার বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা? একবার নয়, দুইবার নয়, বারবার বলে আলীর মতন বেড়ারে মদ খাওয়ায়া মাতাল বানায়া ফেলে। কথা কন না কা? একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি? সাহাবাই কেরাম তলোয়ারের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লইয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে, আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই, আমার এই আজগর রে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এখন আমি ওই দিকে যাওয়ার আজকে আলোচনা না, ওয়ারাফানার তাফসির আমি করতেছি, খুব খেয়াল করবেন। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার ধরে সংবাদ হেসাডারে মিশা বানায়। কিন্তু আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা ভাবলে ইমান নষ্ট। আর কথা কন না কেন? এই রাসূলের ইজ্জত আমি বুঝাই দিই। কুরআন তোমার বাড়ি কোথায় কয় লোহে মাহফুজ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামায়ে দুনিয়াতে 27শে রমজান, যার নাম দিল কদরের রাত্র, লাইলাতুল কদর। কথা কন না কেন? আমরা কোরআনের দ্বারা রমজানকে দামি পেয়েছি। ও রমজান, তোর মাসে মানুষ ইবাদত করলে আল্লাহ নাকি 11 মাসের গুনাহ মাফ করে দেয়, জ্বালায়া সরকার করে দেয়। ওটার নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা করলে 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়। এখন যদি জালালি হক কথা কই, বহু লোকের মুখ চেহারা কালা হইয়া যাইব। বর্তমান তো সিয়াম আসে না, আমাদের মা বোনেরা রাগ হইয়েন না, রোজা আসে এখন মার্কেটিংয়ের লাগিয়া, ঠিক ঠিক। গৌরব মনইটা আসে না। ওয়াল্লাহ, আগের দিনের মা বোনেরা মুড়ি বাঁচতেন 1 মাস আগে, ঘর দুয়ার পরিষ্কার করতেন 1 মাস আগে, কাপড় চোপড় 2-1 মাস আগে রেডি থাকতেন, মাহে রমাদানকে স্বাগত জানাইতেন। ফজর পইরা তাহাজ্জুদ পইরা তারা ফাঁকশাক কইরা রেডি কইরা নিজে ফজর পইরা কোরআন তেলাওয়াতে বসা যাইতেন। 10টা-11টা পর্যন্ত মা বোনার কোরআন তেলাওয়াত করে আবার দিনে একটু ঘুমাইয়া জোহরের নামাজ পড়ে বাটাবাটি শুরু করতেন।
বাটাবাটি বোঝেন? আলুর চপ বেগুনি বানানোর জন্য, ডালের বড়া বানানোর জন্য বাটাবাটি করতেন। এখন তো ডিজিটাল, মোবাইল চাইতে চাইতে দিন যায়, মার্কেটে দিন চলে যায়, কিন্তু আইসা ব্লান্ডারে দেখ হয়ে গেছে বড়া। কথা কন না কা? এল্লা রোগও দিছে ডিজিটাল রোগ, অল্প বয়সে ডায়াবেটিস, কথা কন না কা? অল্প বয়সে মাথা ধরে গেছে, হার্টের ব্যারাম, এইটা ওইটা, রোগের কোনো অভাব। আগের দিনের মানুষ যত খাইতো তত শক্তি হইতো, এখন খানা দিলে কয় হুজুর খাইতে মাইতেন আমার ডায়াবেটিস, খানা সামনে থাইকেও খাইতে পারে না। কথা কন না কা? কিন্তু আমি ওটা অহংকারে কই না, শুধু মা বোনদেরকে বলবো, মা গো মা, রমজান আসলে বৈরব বাজারে, মার্কেটে, সুপার মার্কেটে যাওয়া যায় না, ধাক্কা খাইতে খাইতে 3 হাত দূরে যাওয়া লাগে। ফিসের দিকে তাকায়া দেখি, আল্লাহ এটা মহিলা না। কথা কই না? মহিলার ডরে রমজানে পুরুষও মার্কেটে যাইতে চায় না। মা তোমরা রাগ হইও না, রমজান তো মার্কেটিং এর জন্য আসে নাই, রহমত নিয়ে আসছে 10 দিন, ঠিক মাগফিরাত নিয়ে আসছে 10 দিন, নাজাত আনছে 10 দিন। রহমত দিয়ে ভরপুর করার জন্য রহমতের দিনে কাঁদবা, মাগফিরাতের জন্য তুমি কাঁদবা। কবরবাসী ছেলে মেয়ে বউ বাটি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে মাফ চাইবা। আর যারা জাহান্নামের আগুন জ্বলতেছে, নাজাতের দিনে আল্লাহর কাছে কাঁদবা। 30 দিন 30টা খতম নয়, 10 দিন করে 1 খতম করে যদি দিতে পারো, 3 খতমে 3 গ্রুপের জন্য মাফ চাইবা, দুনিয়াবাসী, কবরবাসী এবং যারা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাদের নাজাতের জন্য। আল্লাহ কয় সিয়ামের সাধনার খাতিরে আমি তারারে মাফ কইরা দিই। ও রমজান তুমি এত দামি কেন? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি। আমার মাসের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এসেছে। এবার জিগাইলাম, শেষের 10 দিন হলো লাইলাতুল কদর, অর্থাৎ বেজর রাত্রে কদর তালাশ করো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 1 রাত্র জাগৃতি থাকলে 1 সওয়াব। এত নেক নিবা কতু, এত নেক নিবা কতু, ও আল্লাহ এত সুবিধা দিলা কেন? কয় একমাত্র ওই রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন রে তোর এত সম্মান কেন? কোরআন চোখের ফানি তো আর নাই, কোরআনের বাসা তো নাই। কোরআন বলে আল্লাহরে জিগাও আমার এত পাওয়ার কেন? আল্লাহ যদি মুসা নবীর উপরে নাজিল করতো ইনজিল হিসাবে, আমি এত দাম হইতাম না। অর্থাৎ তাওরাত হিসাবে মুসার উপরে নাজিল করলে 70 ফারা বানাইয়া লাভ হবে কি? আমি কোরআনের মতন পাওয়ার নাই। কথা কন না কা? মুসারে 70 পারা তাওরাত পায়া তোর এত দাম নাই কেন? কোরআন এত দামি হইলা, ইনজিল 73 পারা হইয়া দাম নাই, জবুর 71 পারা হইয়া তোমার দাম নাই। আমি তো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হইছি না কেন? এমন একজন নবী, এই জন্য অলিউল্লাহ আশিকি ভাই কি কয় জানেননি? শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে, কেন আজকের এই কথার দিকে গেলাম? তারা জশ্নে জুলুসও মানে না। একটু কথা বলেন না কেন? মিলাদুন নবী মানলো, জশ্নে জুলুস মানে না। এবার প্রশ্ন তাদেরকে জিগাই, ক্ষমতার লোভে সব ভুইলা গেছো, আল্লাহ তোরারে ছাড়তো না, আল্লাহ বান্দারে ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন একদিন আসবে ধরবে, সেদিন পালাইবার রাস্তা পাইতা না। এখন তোমরা আন্দোলন করলে মহিলাগার আগে দাও, সাংবাদিক টিভি ধরে রাখে, কম্পিউটারের মতন চোখের মতন এই ভিডিও ক্যামেরা ধরে রাখে। নারীরা আন্দোলন করে, একটার মাথায় ঘুমটা নাই। একটা দিন বেফরদা চললা আন্দোলনের জন্য ঢাকা, বিশেষ করে ফেস ক্লাবে প্রতিদিন মেয়েরা আন্দোলনে আছে কি নাই? যে কোনো দলের মধ্যে মহিলারা যায় কি যায় না? এখন আপনারা বলবেন ওই শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন নবী, যে ঈদ না হইলে খোদাত্ব প্রকাশ হইতো না, যে ঈদ না হইলে কোরআন পাইতাম না, যে ঈদ না হইলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, মুসলমানিত্ব আসতো না। এখন বাবারে তুমি ওই মিলাদুন নবী মানো না, কয় কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। তুমি নবীর মিলাদুন নবী না মানলে বুঝা গেল তোর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ঠিক পরে আগে দলিল নিতে হবে। কথা কয় না? এখন আমি দলিল দিব, রাজি আছেননি শুনতে? ঘুমায় না সজাকে? কারা কারা ঘুমায় শুনবেন হাত তোলা দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সারা রাত মারছি, বুঝে নাই ওয়াজ যদি আমি গাম ফালাইয়া করবো, রাস্তায় গেলে একজন জিজ্ঞাবো, হে কব আমি বুঝি নাই হইব হায় আমার বাজান যে বলতো, সোনার জীবন বিপলে গো আমার সোনার জীবন বিপলে কামলেওয়ালা আপনাই না পাইলে। একসাথে এখন আল্লাহু আকবার। আল্লাহ সবারে বুঝার তৌফিক দাও, আমিন কর। বারবার বলেছে আমার দিকে মনোযোগ না হলে ওয়াজ বুঝবেন না, শেষের ওয়াজটা আপনাদের কাছে মজা লাগবে। এখন আমার প্রশ্ন হইল, ওরা মেয়ে পুরুষ লইয়া আন্দোলন করে ক্ষমতা যাওয়ার জন্য, আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য যাই না। আল্লাহ নিজে অঙ্গীকার করছে, আল্লাহ নিজে জুলুস করছে। ওই জুলুসে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া এবং আদমদের রূহ নিয়া, পয়গাম্বরদের রূহ নিয়া অঙ্গীকার করাইছে, আমার বন্ধুর উপরে ঈমান আন। এই বন্ধুর গুণগান শোনাইবি, যার যার কাছে ইমানের দাওয়াত দিবা, ওই ইমান পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা জশ্নে জুলুসে রেলি করি, কোনোদিন মহিলা যায় নাই, পুরুষ লোকেরা আতর সুরমা লাগায়া নবীর মিলাদুন নবী পালন করি। যেটা কইব বেদাত, এটা জন্ম যায়া দেখেন বেদাত। কারণ আদম নবী করছে মিলাদুন নবী, এখন আদম থেকে শুরু হয়েছে মিলাদুন নবী। কেমনে জানেননি? ওই আদম রে তুমি যদি অস্বীকার করো, বাপেরটা যদি না মানে সন্তান, মানুষ কইব এটা যাইয়া। আর কথা কন না কা